গরুর মাংস দিয়ে বুটের ডালের রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা দেখলে আশা করছি আপনাদের আর কখনো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা ভুল হবে না। একদম পারফেক্টভাবে বুটের ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর একদম আস্ত আস্ত থাকবে, সাথে গরুর মাংসটাও খুব নরম হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। এই মাংসের ভিতরে কিন্তু চর্বিও ছিল, আবার হাড়ও ছিল, আবার সলিড মাংসও ছিল। আপনারাও সেমভাবে মাংসটা নিয়ে নেবেন। এতে করে গরু মাংস দিয়ে বুটের ডালের রান্নাটা একদম সুন্দর হবে আর পারফেক্ট হবে, আর খেতেও অনেক বেশি মজা লাগবে। বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করলে সাধারণত টুকরোগুলোকে একটু ছোট ছোট করে নিলে রান্নাটা অনেক বেশি সুন্দর হয়। সেজন্য আমিও টুকরোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার বুটের ডালগুলো দেখেন, আমি হাফ কেজি গরুর মাংসের জন্য 250 গ্রাম পর্যন্ত বুটের ডাল নিয়েছি। এবার এটাকে আমি 5-7 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে বুটের ডালটা অনেক নরম হয়ে গিয়েছে। হাফ কেজি মাংসের জন্য 250 গ্রাম বুটের ডাল, এটাই কিন্তু পারফেক্ট রেশিও। তারপরেও আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন বুটের ডালটা। বুটের ডালটা ভিজিয়ে রাখার জন্য আপনাদের হাতে যদি টাইম না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলেই অনেকটা নরম হয়ে যাবে। তারপর রান্না করে ফেলতে পারবেন। এই পর্যায়ে চুলায় চলে এসেছি, আর এবার চুলার ভিতরে 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 4-5টা মতো এলাচ। এলাচগুলোকে আমি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। দিয়েছি 2-3 ইঞ্চি দারচিনি। দিয়ে দিলাম তেজপাতা। এবার এলাচ, দারচিনি, তেজপাতাটা তেলের ভিতরে একটু ভেজে নিব। এতে করে মাংসের স্মেলটা অনেক বেশি ভালো আসবে। এবার এলাচ, দারচিনি আর তেজপাতাকে 1 মিনিটের মতো ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচিকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা বাটাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি অল্প একটু সময় একটু ভেজে নেব তেলের সঙ্গে। তারপর এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার জিরা গুঁড়াটাকে আদা রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া বা স্বাদ মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি এখানে 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর সময় যদি মনে হয় যে একটু পানি দিতে হবে, তাহলে অল্প একটু পানি অ্যাড করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি অল্প একটু পানি ব্যবহার করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে অবশ্যই ঢেকে দিয়ে কষাতে হবে, এতে করে মশলার স্মেলটা থেকে যাবে। তারপর ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে যখন দেখা যাবে যে মশলা থেকে উপরে তেল ভেসে এসেছে, ঠিক তখনই বুঝতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখানে অল্প একটু পানি ব্যবহার করতে হবে। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারাও এখানে গরম পানি ব্যবহার করবেন। পুরো রান্নাটাতেই কিন্তু গরম পানি দিয়েই করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটাও সফট হবে না, আর বুটের ডালটাও কিন্তু নরম হবে না, ভিতর থেকে শক্ত শক্ত থেকে যাবে। এই জন্য আমি হাফ কাপ পরিমাণের মতো গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এবার 3-4 মিনিট পর ঢাকনাটা তুললেই দেখা যাবে অনেকটাই পানি উঠে এসেছে মাংস থেকে। এবার এই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত একদম অল্প আঁচে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। মাংসটাকে একদম সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে অনেকক্ষণ কিন্তু কষিয়েছি। তারপর আমি আরও একটু কষাবো, মনে হচ্ছে একটু ঝোলঝোল আছে, সেজন্য আরও একটু কষিয়ে নিতে হবে। এই যে দেখেন, আবারও আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এবার সুন্দর করে কষানো আমার হয়ে গিয়েছে। একদম মাংস থেকে পুরোটা পানি শুকিয়ে গেছে আর মাংস থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই পর্যায়ে আমি বুটের ডালগুলো দিয়ে দিব। বুটের ডালগুলো সবগুলো বাটিটা পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে।
দিয়ে মাংসের সঙ্গে বুটের ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে এখানে আমি আরেকটু গরম পানি ব্যবহার করব, যেন বুটের ডালটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে যেতে পারে। এই বুটের ডালটা মাংসের সঙ্গে এই পর্যায়ে কষিয়ে নিলে কিন্তু বুটের ডাল রান্নাটা অনেক বেশি মজা হয়। আমি এখানে হাফ কাপ মতো গরম পানি দিয়েছি, দিয়ে বুটের ডালটাকে ভালোভাবে মাংসটার সঙ্গে কষিয়ে নিব। এতে করে মাংসটাও কিন্তু 50%-এর চেয়েও বেশি সেদ্ধ হয়ে যাবে, প্রায় 70%-এর মতো মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আর বুটের ডালটাও 70%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর যখন সুন্দর করে এভাবে কষানো হয়ে গিয়েছে আর পানিটাও টেনে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে একদম পানিটাও টেনে এসেছে আর মাংসটাও বুটের ডালটাও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে গরম পানি ব্যবহার করব। গরম পানিটা এখানে 3 কাপ থেকে 3.5 কাপের মতো গরম পানি আছে। এই গরম পানিটা দিয়েই রান্নাটা করতে হবে, কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, কোনোভাবেই কিন্তু এই রান্নায় ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এতে করে বুটের ডালটাও কিন্তু ভেতর থেকে একটু শক্ত থেকে যাবে আর মাংসটাও সফট হবে না। এই পর্যায়ে আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য। এই রান্নায় কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি এই পর্যন্ত ঝোল রেখেছি। তরকারিটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু বুটটা অনেকটাই পানি শুষে নেবে, এই জন্য একটু ঝোল ঝোল রেখে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আর ডালটা দেখেন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে। এভাবেই সুন্দর করে রান্নাটা হয়ে যাবে যদি আজকের এই রেসিপি ফলো করে রান্নাটা করেন। আর মাংসটাও খুব সুন্দরভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু মাংসটা একদম গলে যাচ্ছে, আর সাথে বুটটাও আঙুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। দেখতে আস্তে আস্তে কিন্তু চাপ দিলে একদমই মিলিয়ে যাচ্ছে। এভাবেই করে রান্নাটা করে নিতে হবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।